মাই ফ্রেন্ডস, মাই নেম ইজ রাজু মুখার্জি অ্যান্ড তোমরা দেখছো গেন নলেজ C2R। ঠিক আছে, আমরা পুনরায় আবার ফ্রিতে চলে এসেছি গেন নলেজে তোমাদের জন্য একটা ছোট্ট নলেজ নিয়ে। অতএব তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকের নলেজটা কি অ্যাবাউট। ঠিক আছে, আজকে তোমাদেরকে কয়েকটা ট্রিক্স, মাত্র 7টা ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের রাজুদা তোমাদেরকে কিভাবে তোমরা জীবনে তোমার গোল অ্যাচিভ করতে পারবে আজ শিখিয়ে ফেলবো। কনফার্মিটির সাথে, দাবির সাথে বলতে পারি এই 6টা ট্রিক্স বা 7টা ট্রিক্স তুমি যদি ফলো করতে পারো, 4 নম্বর ট্রিক্সটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এই 6টা থেকে 7টা ট্রিক্স তুমি যদি ফলো করতে পারো তোমার লাইফে, হয়তো তুমি অনেকটা তোমার গোলসের কাছাকাছি পৌঁছে যাবে। ঠিক আছে, কিছুক্ষণ আগে অফলাইনে ছেলেদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম। এখন অনলাইন তোমরা যারা আছো একটু শিখে নাও, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ফার্স্ট হচ্ছে, দেখো টপিকের নাম বলে দিই, হাউ টু ইনক্রিজ অ্যাকিউরেসি ইন স্টাডি। কীভাবে তুমি তোমার স্টাডিতে তোমার গোল অ্যাচিভমেন্টে কীভাবে অ্যাকিউরেসিটা তুমি মেনটেন করে রাখবে। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো। বাংলা পর্যন্ত আমি লিখে রেখেছি কীভাবে তুমি দ্রুত শিখতে পারবে। দেখো, বা শেখার জন্য শুধু পড়াশোনা করতে হয় এমন নয়। তুমি তোমার সোসাইটি, তুমি তোমার সমাজ, তোমার ধারে পাশে এদিক সেদিক বিভিন্ন দিকে যদি লক্ষ্য করো না, ঠিকঠাক মানুষের জ্ঞান, আচার আচরণ, জ্ঞান, কর্তব্য সমস্ত কিছু তুমি যদি দেখো, ওখান থেকে তুমি অনেক কিছু ইমপ্রুভমেন্ট করতে পারবে, লাইফে অনেক কিছু শিখতে পারবে যেটা তোমার জীবনে দরকার। তুমি চাইছো, এগোতে চাইছো, বাট মাঝে ব্রেক আসছে, এগোতে চাইছো, মাঝে ব্রেক আসছে। তুমি রাত্রে পড়তে বসেছো, একদিন পড়লে, দুদিন পড়লে, 3 দিন পড়লে, 4 দিনে আর কন্টিনিউ করতে পারছো না। তাহলে কিভাবে কন্টিনিউ করতে পারবে? তোমার কাছে স্টাডি ম্যাটেরিয়াল অনেক কিছু আছে, তুমি পড়তে চাইছো, বা অনেক কিছু আছে বলে ভিড়কে যাচ্ছ, বা হয়তো অনেক কিছু চাইছো, পাচ্ছ না। তো এই সমস্ত সমস্যা নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে। ফার্স্ট কয়েকটা পয়েন্ট নিয়ে জাস্ট ফলো করো, এবং এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ফার্স্ট হচ্ছে সেট ক্লিয়ার গোলস। তুমি তোমার গোলকে বাবা ক্লিয়ার করে রাখো। দেখো, অফলাইনে ছেলেদেরকে একটু আগে আমি বোঝাচ্ছিলাম যে কীভাবে তুমি তোমার গোলকে ক্লিয়ার করতে পারবে। বোঝার চেষ্টা করো কোন জিনিসের প্রতি তোমার বেস আছে। তুমি সাডেনলি ফলো করে নিলে, স্যার আমি ইউপিএসসি ক্লিয়ার করবো এবং সেখানে আমি এসডিও বা ডিএম হব, বা আইএস হবো, বা আইপিএস হবো, এবং সেটা যদি তোমার পক্ষে ইফোর্ট করা পসিবল, তাহলে তুমি সেই রাস্তায় এগো। যদি পসিবল নয়, 2 বছর, 3 বছর, 4 বছর পর তোমার কিন্তু ডিমোটিভেশন আসতে বাধ্য। জীবনে গোল অ্যাচিভ করো, কিন্তু গোলকে তোমার লাইফের সাথে অ্যাক্টিভ রাখো। আমি যেটা বলতে চাইছি, তোমার গোল একদিকে থাকবে এবং তোমার বর্তমান লাইফটা একদিকে থাকবে, এটা নয়, একই দিকে দুটোই থাকবে। বর্তমানে তুমি যেখানে আছো আর যেখানে তোমার গোল, যেটা তুমি চাইছো, সেই দুটো যেন এক রিদিমে হয়। আলাদা আলাদা দুটো যদি লাইন হয়, সেটাকে আয়ত্ত করা খুবই সমস্যা, মানে খুবই অসম্ভব ব্যাপার হয়ে যায়। পারবে না এটা বলছি না, অনেকে অ্যাচিভ করেছে, বাট ফেলিওর হওয়ার চান্সটা বেশি। তো ব্যাপারটা বোঝার আমি আরও ডিটেলস বলছি। ক্লিয়ার গোল, তোমার লাইফে গোল কি, সেটা তোমার লক্ষ্য। এই ভিডিওর কমেন্ট বক্সে তোমার টার্গেট কি, তোমার লাইফে অ্যাচিভমেন্ট কি, তুমি কমেন্ট করো। যদি তোমার নিজস্ব অ্যাক্টিভ, তুমি কনফিডেন্ট থাকো যে হ্যাঁ আমাকে এটা পেতেই হবে, তাহলে এই ভিডিওতে তুমি কমেন্ট করে যাও তুমি লাইফে কী হতে চাও। নেক্সটে চলে আসছো তুমি অ্যাক্টিভ লার্নিং। একদিন তুমি স্টাডি টেবিলে পড়তে বসে 3 ঘন্টা পড়ে নিলে, পরের দিন 3 ঘন্টা পড়ে নিলে, পরের দিন হতে 4 ঘন্টা পড়ে নিলে, বাট আফটার 3 days ইউ ক্যান নট বেয়ার অফ দিস স্টাডি টেবিল ইন দিস সিচুয়েশন। কিছুদিন পর আর হয়তো তুমি টানতে পারলে না, তুমি নিজেকে আর সেই জায়গাতে আয়ত্ত রাখতে পারছো না। আস্তে 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 তোমার ডিমোটিভেশন হচ্ছে, না এটা এত বড় সিলেবাস আমার পক্ষে পসিবল না। সেটাকে টুকরোতে ভাঙো, ছোট ছোট করার চেষ্টা করো। লার্নিংটাকে বাবা অ্যাক্টিভ রাখো। একদিন 3 ঘন্টা পড়লাম, তারপরের দিন 2 ঘন্টা, তারপর দিন 5 ঘন্টা, না 5 ঘন্টার প্রয়োজন নাই। তুমি একদিন যতক্ষণ পড়ছো, প্রত্যেকটা দিনকে তুমি ঠিক সেইভাবে ছোট ছোট খণ্ডে ভাগ করতে চেষ্টা করো। আমি বারবার বলছি, তোমার দিনে স্কুল আছে, তোমার টিউশন আছে, তোমার আদার্স কাজ আছে, ইভেন বিকেলে নিজেকে 30 মিনিট খেলার জন্য বা একটু গল্প গুজবের জন্য নিজেকে টাইম দাও। এটা শরীর, মেশিনে যেমন অনেক কিছু ইনপুট করতে হয়, তবে মেশিন আউটপুটে কাজ করে না, এটাও তোমার শরীর। এখানে খাবার যেমন দিচ্ছ, মাইন্ডটাকেও রিল্যাক্স দিতে হবে। ঠিক আছে, নেক্সট পয়েন্টে চলে আসো, প্র্যাকটিস আর রিভিশন। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্র্যাকটিস মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, এপিজে আব্দুল কালাম আমাদের বলে দিয়ে গেছেন যে একটা বইকে তুমি যদি 10 বার পড়ো, সেটার গুরুত্ব যথেষ্ট বেশি। 10টা বইকে তুমি বাবা যদি 10 বার পড়ে থাকো, একবার ছায়া প্রকাশনী পড়লে, একবার রায়মার্টিন পড়লে, একবার প্রান্তিক প্রকাশনী পড়ছো, একবার হয়তো জন মেসফাইলের বই পড়ছো, বিভিন্ন লেখকের বই তুমি উদ্ধার করে নিয়েছো। বলছে স্যার আমি একজন ওয়েল এডুকেটেড পারসন, স্যার আমি অনেক কিছু বই পড়েছি। আমার মনে হয় তুমি একটা বইকে যদি 10 বার পড়তে, তোমার মনে হয় এর থেকে বেশি জ্ঞান তোমার নিজের মধ্যে আয়ত্ত। তো কোন বইটা তোমার ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কোনটাতে তুমি তোমার মতো করে পাবে, তোমার পসিবল হবে, তোমার সুবিধা হবে। দেখো চলে আসি প্র্যাকটিস আর রিভিশন। দেখো এই প্র্যাকটিসটা বিরাট ইম্পর্টেন্ট লাইফ। ঠিক আছে, তুমি যদি জীবনে প্র্যাকটিস না করো, তোমার মধ্যে যদি প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু কিছু তুমি অ্যাচিভ করতে পারবে না। তুমি যাই কিছু করো, তুমি স্টুডেন্ট হও, তোমার জীবনে কর্মসংস্থানে থাকো, তুমি ধীরে ধীরে তুমি কিছু অ্যাচিভ করছো, তুমি কোনো জব করছো, তুমি লাইফে আরও বড় কিছু অ্যাচিভ করতে চাও, প্র্যাকটিসে তোমাকে থাকতে হবে। কারণ তুমি যেটা চাইছো সেটাতে যদি প্র্যাকটিস না থাকো, তাহলে সেটা পাওয়া পসিবল নয়। কতদিন প্র্যাকটিস করতে হবে? যতদিন না তুমি সফলতা লাভ করছো, আনটিল ইউ গেট নট সাকসিড। একটা কথা আছে, ট্রাই অ্যান্ড ট্রাই। ঠিক আছে, তো ট্রাই অ্যান্ড ট্রাই আনটিল ইউ গেট নট সাকসিড। তোমাকে চেষ্টা করে যেতে হবে। দেখো,
কি হবে বলা মুশকিল আছে, বাট তুমি যেটা করছো সেটা অ্যাচিভ করতে পারবে এটা কনফার্ম আসবে। সেটা তোমার কনফার্মিটি কী করে আসবে না রিভিশনের মাধ্যমে আসবে। যদি তুমি রিভিশন করতে পারো, একটা নোটস একবার পড়ে নিলাম, একটা স্টাডি ম্যাটেরিয়াল ক্লিয়ার করে নিলাম, একটা ম্যাথ ট্রিক শিখে নিলাম, কি রিজনিংয়ের একটা পার্ট পড়ে নিলাম, কি তুমি তোমার সাবজেক্ট ইংলিশ পড়ে নিলাম, যাই হোক কোনো একটা টপিক্স নিয়ে তুমি পড়তে বসেছে এবং আফটার দ্যাট কিছুক্ষণ পর হয়তো তুমি রিভিশন করলে না, আফটার 1 উইক তুমি সেটাকে বন্ধ করে রেখে দিলে, অন্য টপিক নিয়ে চলে গেল, নতুন টপিক, খুব এনজয়, খুব ভালো লাগছে পড়তে, বাট তুমি রিভিশন করছো না, আমার মনে হয় তুমি ভুলে যাবে। আমি কনফার্মিটি দিলাম, আমি আমার লাইফে যতগুলো স্টুডেন্ট দেখেছি যারা আমার কাছে অফলাইন পড়তে আসে বা তোমরা যারা অনলাইনে আছো, আমি কনফার্মিটির সাথে বলতে পারি ম্যাক্সিমাম স্টুডেন্টের সব থেকে বিগ প্রবলেম, বিগ ব্লান্ডার হচ্ছে তোমার উইদাউট রিভিশন গোল অ্যাচিভ করতে চাও, পসিবল নয়, পসিবল নয়, রিপিটেডলি বলছি, রিভিশন ছাড়া কোনো কিছু পাওয়া পসিবল নয়, রিভিশন তোমাকে করতে হবে। টাইম ম্যানেজমেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওর প্রথমে আমি বলেছিলাম 4 নম্বর পয়েন্টটা খুব বেশি ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট তোমাকে লাইফে করতে হবে। উইদাউট টাইম ম্যানেজমেন্ট তুমি জীবনে কিছু অ্যাচিভ করতে পারবে না। তুমি এখানে হাঁটছো, এখানে যেতে যাও, তোমাকে আগে দেখে নিতে হবে যে এই জায়গাটা আমি যে যাচ্ছি এটাতে আমাকে কতক্ষণ টাইম লাগতে পারে, যদি এটা অন্যদিকে গিয়ে শর্টে আমি পাই তাহলে সেই রাস্তাটাই যাবো আমি। বুঝা যাচ্ছে কি বলতে চাইছি? তোমাকে নিজের টাইমটা দেখতে হবে বাবা, যে তুমি কোন সিচুয়েশনে বিলং করছো, তোমার লাইফটা কীরকম, বর্তমান সিচুয়েশনটা, ঘরের বর্তমান সিচুয়েশনটা কীরকম, কতক্ষণ টাইম তোমার হাতে আছে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ বয়, অ্যাজ এ গার্ল, তোমার কাছে কতক্ষণ লাইফে টাইম আছে, তুমি কীভাবে পারবে সেটাকে অ্যাক্টিভ করতে, অ্যাচিভ করতে, তোমাকে বুঝতে হবে। তোমার বর্তমান সিচুয়েশনটা কোনো অনলাইন টিচার, কোনো অফলাইন টিচার কেউ বুঝতে পারে না, মোটিভেশন ভিডিও থেকে কিচ্ছু না, জাস্ট কয়েক মিনিট, কয়েক সেকেন্ডের জন্য তুমি অ্যাক্টিভ থাকবে, আবার আস্তে আস্তে ডিমোটিভেট হবে। তোমার বর্তমান সিচুয়েশনটা তোমাকে দেখতে হবে। তুমি একটা অন্য গ্রাম থেকে আসছো যেখানে হয়তো কোনো কিছু এডুকেশন লার্নার পসিবল নয়, পসিবল নয় বলতে চাইনি, মানে আমি বলতে চাইছি যে সেটা হয়তো সেখানে ল্যাক আছে, কিছু পরিমাণে কম আছে, ঠিক আছে, সেখানে হয়তো সার্ভিস কম, এবং সেখান থেকে তুমি চাইছো ইউপিএসসি ক্লিয়ার করতে। দেখো ইতিহাসের জগতে হয়তো আছে এরকম ব্যতিক্রম, অনেক কিছু বেরিয়ে যাবে, অসম্ভব কোনো কিছুই নয়, বাট একটা কথা বলবো, সেটা অ্যাচিভ করা পসিবল মানে খুব কম, ঠিক আছে, সেটা কিন্তু অ্যাচিভ করা তোমার পক্ষে খুবই কঠিনতম হয়ে যাবে। দেখো কোনো কিছু ডিফিকাল্ট এটা বলবো না, অল আর সিম্পল, অনেক কিছু সোজা, বাট অল সিম্পল আর নট ইজি। সকালে উঠে মর্নিং ওয়াকও খুব সোজা, সকালে উঠলে মর্নিং ওয়াক করলে, বাট কজন করতে পারে, কতজন করতে পারি আমরা? তো যাই হোক, যেটা বলছিলাম, তাহলে রিভিশন তুমি করো, টাইম ম্যানেজমেন্ট, তোমার টাইমটা তুমি তোমার মতো দেখো, তোমার একটা টাইম, একটা শিডিউল, একটা রুটিন করে ফেলো, এবং সেই রুটিন মেনে যায় এখানে তুমি ফলো করো, ঠিক আছে। এই রুটিনে তুমি খাবার টাইমটাও রাখতে পারো, এই রুটিনে তুমি তোমার বন্ধুর সাথে একটুখানি গল্প করে রাখো, এই রুটিনে তুমি একটু খেলা রাখো, বিভিন্ন কিছু রাখো বাবা। এমন নয় যে নিজেকে একদম 8 ঘন্টা থেকে 10 ঘন্টা স্যার আমি দিয়ে দিলাম, হ্যাঁ এটা হয়তো হবে যদি রুম নিয়ে তুমি বাইরে থাকতে পারো, যদি রুম নিয়ে বাইরে তুমি থাকতে পারো, সেখানে তুমি তোমার গোল অ্যাচিভ করার জন্য দীর্ঘদিন ধরে লেগে আছো, যদি করতে পারো তাহলে ঠিক আছে। বাট স্টুডেন্ট লাইফে 9, 10, 11, 12 এই সমস্ত যারা স্টুডেন্ট আছো, তারা রেগুলারিটি বজায় রাখো, তাতে তুমি 3 ঘন্টা পড়ো, 2.5 ঘন্টা পড়ো, কিন্তু রেগুলারিটি রাখো। নেক্সট চলে আসো, স্টে ফোকাস অ্যান্ড অ্যাভয়েড ডিস্ট্রাকশন। দেখো একটু আগে আমি বললাম, যদি তুমি তোমার মতো করে এগো, যদি তোমার যে টার্গেট, তোমার যেটা অ্যাচিভ করার যেটা টার্গেট, তুমি যেটা চাইছো আর যেটা করছো, ভালো করে বুঝবো ওয়ার্ডটা, তুমি যেটা ডুইং অ্যাক্টিভিটি, তুমি যেটা করতে চাইছো আর যেটা তুমি করছো, যদি দুটোকে লিঙ্ক করতে পারো, আমার মনে হয় তোমার 50% গোল অ্যাচিভ হয়ে গেল, বেশি তোমাকে কষ্ট করতে হবে না, ঠিক আছে। তুমি যেটা করছো আর যেটা করতে চাইছো, দুটোকে লিঙ্ক করার চেষ্টা করো, দুটোকে তুমি যদি অ্যাক্টিভ করতে পারো তাহলে তোমার হয়ে যাবে। হয়তো তুমি চাইছো এসএসসি ক্লিয়ার করতে, স্টাফ সিলেকশন কমিশন, আর তুমি এইদিকে হয়তো জিকেতে খুব পড়ে আছো, জেনারেল নলেজ প্রচণ্ড পরিমাণে পড়ছো, বা তুমি ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের কিছু একটা জব পেতে চাইছো, আর তুমি হয়তো ম্যাথস আর ইংলিশে পাগল হয়ে যাচ্ছ, ম্যাথস আমাকে ক্লিয়ার করতেই হবে। তোমাকে বুঝতে হবে যে তুমি যে এক্সামটা দিয়েছো সেই এক্সামটা তোমার কাছে কি চাইছে, আর তুমি তাকে কতখানি দিতে পারবে, ব্যাপারটা বুঝাতে পারছি? তোমাকে নিজেকে বুঝতে হবে বাবা, এগুলো বুঝাবার জন্য দুনিয়াতে কেউ নেই, তোমাকে নিজেকে বুঝে নিতে হবে যে তুমি কোথায় দাঁড়িয়ে আছো, কোথায় যেতে চাইছো, মাঝের রাস্তাটায় কিভাবে হাঁটবে, এই রোড ম্যাপটা নিজেকে বানাতে হবে বাড়িতে, ঠিক আছে। নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো, তোমাদের যদি কোনো এই ব্যাপারে সমস্যা থাকে কমেন্ট করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমার ডাউট হিসেবে কিছু ভিডিও বানানোর চেষ্টা করবো। নেক্সট আসছে হেলদি লাইফস্টাইল। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যদি তোমার লাইফটা, যদি তোমার শরীরটা, বডিটা ঠিকঠাক না থাকে, তাহলে তুমি কিন্তু তোমার অ্যাচিভমেন্টে যেতে পারবে না। 4 দিন 5 দিন 1 মাস তুমি টানা খেটে খুব পড়ে দিলে, হয়তো খাবারটাও একটু কম খেয়ে পড়লে, কারণ বেশি খেলে রাত্রিবেলা কী হয়, ঘুম পায়, তোমরা প্রত্যেকে অ্যাসপিরেন্ট আছো, আমিও একটা অ্যাসপিরেন্ট, আমরা দেখেছি একটু বেশি খেলে রাত্রে ঘুম পায়, তুমি কম খেলে সমস্ত কিছু তুমি বয়কট করে পড়ে যাচ্ছ, ছেড়ে পড়ে যাচ্ছ, পড়ছো, তোমাকে অ্যাচিভ করতে হবে তোমার গোল, কিন্তু ধীরে ধীরে কী হলো, আফটার 6 মান্থ তুমি হয়তো একটা, বুঝতে পারছো কী বলতে চাইছি, একটা শারীরিক অসুবিধাতে পড়ে গেল।
বা প্রিলিমিনারি এক্সামটাও তুমি কমপ্লিট করে দিলে, আফটার দ্যাট তোমার হয়তো শারীরিক একটা সমস্যা হয়ে গেল, মেইন ক্লিয়ার করতে পারলে না, বা ইন্টারভিউয়ে দিনে যেতেই পারলে না, এবার ফিল করে দেখো কী পরিস্থিতি হবে। তাহলে তোমার হেলথটা আগে বাবা, এটা 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 আগে, এটা সবথেকে বড় সম্পদ। তো তোমার শরীরটাকে তুমি বজায় রাখো, এটা কতটা টানতে পারবে, কতটা মেনটেন করা পসিবল তোমার পক্ষে, তুমি রাতে পড়তে পারো ভালো না দিনে পড়লে ভালো মাথায় ঢোকে, ভোরে পড়তে পারো বেশি না রাত জেগে পড়তে পারো বেশি, এটা তুমি ঠিক করবে। আমি বলে দিলাম 3টা থেকে তুমি 5টা পর্যন্ত পড়ো ভোরে, তোমার এটা সব থেকে গুরুতর টাইম, এই সময়ে পড়লে তোমার মাথায় থাকবে। আমার মনে হয় পুরোটা রং। প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রত্যেকটা টাইম তার নিজের মতো হবে। তোমার রাতে পড়া মনে থাকতে পারে, কারোর ভোরে থাকতে পারে, কারোর দিনের বেলায় পড়া হতে পারে, কারোর রাত্রিবেলাতে হতে পারে। এরপর টাইম ম্যানেজমেন্টটা তোমার উপর ডিপেন্ড করছে। আশা করি বুঝাতে পারলাম। বেশি কিছু বললে ভিডিওটা লং হয়ে যাবে, তোমার দেখতেও সমস্যা, আমার আপলোড করতেও অত কিছু সমস্যা। নেক্সট অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, নট লিস্ট বাট লাস্ট, ইউজ এফেক্টিভ স্টাডি ম্যাটেরিয়ালস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি রাস্তায় হাঁটছো, তোমার কাছে বা যুদ্ধে যাচ্ছ, যুদ্ধে যাওয়ার জন্য তোমার কাছে যদি ম্যাটেরিয়ালস, তোমার যদি অস্ত্রশস্ত্র না থাকে, তাহলে সেই যুদ্ধে গিয়ে তুমি জয় হওয়ার আশা খুব কম। দেখো কাকতালীয় অনেক কিছু ঘটতে পারে, আর ন্যাচারাল অনেক কিছু ঘটে লাইফে আমাদের কাছে। এই তুমি একটা ভিডিও দেখলে, স্টাডি ভিডিওতে, সেখানে মোটিভেশন দেখালো অমুক জায়গাতে অমুক ছেলে 3বার হয়তো ফেল করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তারপরেও সে আইপিএস হয়ে গেছে, তারপর সে আইএস হয়ে গেছে। তুমি তোমার লাইফে এরকম তোমার লোকালিটির মধ্যে কটা পাবে একবার চেক করে দেখো দেখি। আর যদিও পেয়ে যাও, তুমি কি সেরকম হতে পারবে? একবার শান্তিতে কোনো ভিডিও না, জাস্ট ঘরে ঠান্ডা মাথায় বসে ভেবে দেখো তুমি কোথায় আছো, কোথায় যেতে চাইছো, মাঝের রাস্তাটা কীরকম, তুমি কি আদৌ সেটা অ্যাচিভ করতে কতটা পসিবল হবে। তার থেকে যদি একটু আমি ব্যাকে আসি, অত দূরে গোল না সেটিং করে নিজের গোলটাকে একটু সীমিত করলাম, অ্যান্ড তারপরে আমি ঝাঁপ দিলাম, তারপরে আমি অ্যাচিভ করলাম। আফটার দ্যাট অ্যাচিভ করার পর হয়তো তুমি পরের গোলটা তোমার অ্যাচিভ করতে সুবিধা হবে। 3তলায় ওঠার আগে একটু চেষ্টা করে 1তলাটা অ্যাচিভ করো, তারপর 2nd ফ্লোর, তারপরে বাবা 3rd ফ্লোরে যাওয়াটা অনেকটা পসিবল হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এফেক্টিভ ম্যাটেরিয়ালস তোমার কাছে রাখতে হবে, কোন ম্যাটেরিয়ালসটা তোমার পড়তে সুবিধা হচ্ছে, কোন ম্যাটেরিয়ালসটা পসিবল হচ্ছে না। সিলেবাসের মধ্যে অনেক কিছু থাকে, তুমি স্কুল স্টুডেন্ট হও, কলেজ স্টুডেন্ট হও, অ্যাসপিরেন্ট হও, ঠিক আছে, কম্পিটিটিভ ফিল্ডে থাকো, সিলেবাসে বাবা অনেক কিছু থাকে, অনেক কিছু। তুমি যে কোনো সিলেবাস নিয়ে নাও, বাট একটা কথা এক সেকেন্ড সময় দিও আমাকে, একটা কথা লাস্ট বলছি শুনে নিও। এই সিলেবাসে যে এত কিছু থাকে, এক্সামে কি সব কিছু পড়ে? তুমি যে কোনো এক্সাম বলো, তুমি পিএইচডি বলো, এমএ বলো, অনার্স বলো, কম্পিটিটিভ এক্সাম বলো, যে কোনো এক্সাম বলো, সমস্ত যে বই, যে স্টাডি ম্যাটেরিয়াল, সব কিছু দেওয়া থাকে কি? থাকে না তো। একবার ভেবে নাও না, যে যেগুলো এক্সামে আসে, যেগুলো আসছে বা যেগুলো আসবে, যদি তুমি বুঝতে পেরে যাও, বাকিটা বুঝতে পারছো, তারপর এক্সামটা কি হতে পারে। তাহলে এই জিনিসটা তোমাকে ধরতে হবে, এই জিনিসটা বুঝতে হবে যে এক্সাম কিভাবে কোশ্চেন আনছে। এক্সাম বলতে তোমাকে ওই ওয়েবসাইটটা দেখতে হবে, তুমি যে জায়গাটার সম্বন্ধে এক্সাম দিচ্ছ, তুমি কলেজ স্টুডেন্ট হলে কলেজের এক্সাম প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে। তোমাকে কিছু কী বলে ওটাকে পিওয়াইকিউ নিতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিতে হবে, প্রিভিয়াস ইয়ারগুলোকে দেখতে হবে প্রত্যেক বছরে কীভাবে চেঞ্জ হচ্ছে, কোন কোন কোশ্চেনগুলো বারবার আসছে। তো এইভাবে তোমাকে নিজেকে অ্যাক্টিভ করে দিতে হবে, নিজেকে অ্যাচিভ করতে হবে। সর্বপ্রথম এক্সামে কী চাই, যে কীরকম কোশ্চেন, কীরকম তারতম্য মিলছে, এবং তোমার বেস্ট পয়েন্টটা কোন সাবজেক্টে আছে, সেই সাবজেক্টটাকে একটু কম সময়, আবার রিপিটেডলি বলছি, যেটা তোমার বেস্ট পয়েন্ট তাকে একটু কম সময়, এবং যেটা তোমার উইক সাবজেক্ট, মানুষের উইক আছে, যে মানুষ তারই উইক আছে, প্রত্যেকটা বস্তু, প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট আছে, সেই উইক পয়েন্টে তোমাকে বেশি কাজ করতে হবে। ঠিক আছে, তো আজকাল বেশি কিছু বলবো না, এই 7টা পয়েন্ট তুমি যদি ফলো করে থাকো, আমি কনফার্মিটির সাথে তোমাকে বলতে পারি, তোমার এরপর থেকে গোল অ্যাচিভ করতে আমার মনে হয় অনেকটা পসিবল হয়ে যাবে, অনেকটা ইজি হয়ে যাবে। বাট অল ইজি আর নট সিম্পল। ঠিক আছে, তোমার নিজের রাস্তায় তোমাকে হাঁটতে হবে। তুমি তোমার মতো করে আজ থেকে নতুনভাবে একটা ফ্রেশনেস এনার্জি নিয়ে শুরু করো। আমি তোমাদের সাথে আছি। অল দ্য বেস্ট ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে রাখো। আমি এরকম রিলেটেড ভিডিও তোমাদের কাছে রেগুলার আনতে পারি না, বাট পার উইক 2-3টে করে দিয়ে থাকবো। তুমি তোমার এনকোয়ারি রিলেটেড কিছু যদি থাকে কমেন্ট করো, আমি তোমার টপিক নিয়েও ভিডিও